অধিকাংশ মেয়েরই রান্নাবান্না করতে ভালো লাগে এবং মেয়েদের অধিকাংশ সময় চলে যায় রান্নাঘরে রান্না করতে গিয়ে। সো আজকে আবার আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। তো আমি প্রথমে মাছগুলো কেটে নিয়ে ধুয়ে ফেলেছি। এগুলো হচ্ছে মাছের কলিজা, বড় বড় তেলাপিয়া মাছে হচ্ছে বড় বড় কলিজা হয়। আমি টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব। এরপর একটু আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে দিব। তোমরা চাইলে বাসায় এভাবে অল্প সময়ে এই রেসিপিটা রান্না করে খেতে পারো। টমেটো দিয়ে আসলে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো এরপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। মশলাটা আমি কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। তো মশলা যত কষাবো রান্নাটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে। এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব এখানে। টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোগুলো যেহেতু সাথে একটা আলু দিয়েছি, আলু সিদ্ধ হতে হবে। তো আমার মতন বাসায় অনেক মেয়েরাই রান্নাবান্না করে, তাদের অধিকাংশ সময় চলে যায় রান্না করতে গিয়ে। আমি চেষ্টা করি প্রতিদিন ছোটোখাটো হোক বা কিংবা বড় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য বাসায় আমি কি রান্না করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক করবে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এরপরে আমার হচ্ছে টমেটো হয়ে গিয়েছে, দেখতেই পেলে আমি পানি দিয়ে দিয়েছি। এগুলোর সাথে আমি 2টা রুই মাছের ফটকা নিয়েছি। বড় রুই মাছের খেতে ভালো লাগে, ছোট রুই মাছের হলে ফেলে দিতাম, যেহেতু বড় রুই মাছ নিয়ে আসছি বাসায়। সো এটা কিন্তু খেতে ভালো লাগে। কার কার পছন্দ আমার মতন এরকম আমাকে অবশ্যই জানিও। আমার এটা অনেক খেতে ভালো লাগে। সো তরকারিটা আমার অনেকটাই হয়ে আসছে। এখানে আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু মাখা মাখা হলে আমি নামিয়ে ফেলবো। দেখো খুব অল্প সময়ে কিন্তু আমি রান্নাটা করে ফেলছি। আর ইদানিং হচ্ছে বাসায় গ্যাসের প্রবলেম থাকে। তো মোটামুটি যে যতটুকু গ্যাস থাকে আমি রান্না করতে পারি। তো চেষ্টা করি আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে।